কালকে আমার দৃষ্টি পড়েছিল এই পেস্তা শেলগুলোর দিকে। এইগুলো দিয়ে হবে কাঠগোলাপ। তার জন্য প্রথমেই 5টা করে শেল বেছে নেব। প্রত্যেকটা একই দিকের হলে ভালো হয়, মানে পেস্তা শেল কিন্তু দুটো দুরকম হয়। এবারে ভিডিওর মতন করে হট গ্লুর সাহায্যে এই পেস্তা শেলগুলোকে একটা একটা করে একটার সাথে আর একটা জুড়ে নেব। শেলগুলোকে পাপড়ির মতন করে বসানোর সময় একটুখানি বাঁকা করে বসাবেন, তাহলে একেবারে কাঠগোলাপের মতন দেখতে হয়ে যাবে। কুঁড়ি বানানোর সময় না এই গুণতারটাকে প্রথমে এরকম সোজাসুজিই বসিয়েছিলাম, তো এটাকে রাখতে বেশ অসুবিধাই হচ্ছিল, তাই পরের বার এরকম বেঁকিয়ে নিয়েছিলাম। এতে কিন্তু বেশ সুবিধা হয়েছিল, তারটা কোনোভাবেই আর খুলছিল না। পাতার জন্য প্রয়োজন ছিল মোটা কাগজের, কিন্তু আমার কাছে এখন নেই। তো দেখলাম পুরনো ক্যালেন্ডারটা পড়েই আছে, তো ওটা দিয়েই কাজ চালালাম। আচ্ছা, কাঠগোলাপের কত রকম ভ্যারাইটি আছে কারোর কি জানা আছে? একটা জিনিস খেয়াল করেছেন, কাঠগোলাপের ফুলের সাথে সাথে পাতারও কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে। তার মধ্যে একটা হলো এরকম সাপের ফোনার মতন, মনে হয় ওটাকে নাক চাপা বলে। ওই গাছের ফুলটা হয় একদম সাদার মধ্যে, মাঝখানে ছোট্ট করে হলুদ ডট থাকে। আর এরকম একটু গোল গোল টাইপের পাতা হয় হচ্ছে, যেগুলোর হলুদটা একটু বেশি থাকে। কয়েকটার পাতা আবার সরু ধরনের হয়, কয়েকটার আবার উপরের দিকটা চওড়া থেকে নিচের দিকটা সরু মতন হয়, বিভিন্ন টাইপের আছে। যাই হোক, 20টা নিচের দিকে এরকম মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছিলাম, আর এক্সট্রা যে কার্ডবোর্ডগুলো সাইড থেকে দেখা যাচ্ছিল ফুলের, সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনারা যারা বড় কৌটোর রং কেনেন, মানে অ্যাক্রিলিক কালার, ছোট কৌটোর সাথে রঙের গাঢ়ত্বর কোনো পার্থক্য পেয়েছেন কি? আমি অনলাইনে সেলের সময় 200 টাকা দিয়ে 500 ml একটা রং পেয়েছিলাম, সাদা রং, ফেবিক্রাইলের। ওই রংটা না আমার কাছে যথেষ্টই পাতলা মনে হচ্ছে, কারণ কলকা আর্টিস্টদের যে ভিডিওগুলো দেখি সেখানে ওনারা যে রংটা ব্যবহার করে ওটা যথেষ্টই গাঢ় থাকে। আমি এর আগে কখনো বড় কৌটো কিনিনি, তাই বুঝতে পারছি না। এই কাঠগোলাপগুলোর সাদা রংটা আমাকে টোটাল 3বার করতে হয়েছে। এতে যা ফিনিশিং এসছে, ওটা ছোট কৌটোর রং 2বার ইউজ করলেই হয়ে যেত। তো যাই হোক, ফাইনালি আমার কাঠগোলাপ তো রেডি হয়ে গেছে, তবে এর লুক দেখে আমার একেবারেই স্যাটিসফ্যাকশন আসছে না। তো আর কি, সবাই যখন ঘুমোচ্ছে আমি লেগে পড়লাম এদের পেছনে, যেদেরকে ঠিকঠাক করতেই হবে। অনেক খোঁজাখুঁজির পরও গাঢ় হলুদের প্রত্যেকটা কৌটোই খালি পেয়েছিলাম, তো আর কি, অগত্যা হলুদ রঙের নেল পলিশটা ওই কাঠগোলাপের মাঝের অংশটা দেওয়াতেই দেখুন এর লুকটাই কিন্তু পাল্টে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আজকের মতন আসি, টাটা।